না সেই জন্য ওনাকে কালো পতাকা দেখতে হয়, গো ব্যাক শুনতে হয়। অত ছোট মন নিয়ে একজন মুখ্যমন্ত্রী কি করে হতে পারে? আরে কমপক্ষে আমাদের দেশের সরকার যে কাজ করছে, আরো নাম বলতে হবে না, দেশের কথা বলুন। আমরা দেখেছি অটল বিহারী বাজপেয়ী বিদেশে গেছেন, সেখানে কংগ্রেস সরকার সম্বন্ধে জিজ্ঞেস করেছে যে কিরকম লড়াই হচ্ছে, বলে দেখুন ওটা আমাদের দেশের ব্যাপার, ও আমরা বুঝে নেবো। আমি তো ভারতের প্রতিনিধি হিসেবে এসেছি, ভারত এগোতে চায়, আপনারা সাহায্য করুন, ইত্যাদি ইত্যাদি। উনি যদি ভারতবর্ষে কেউ ইনভেস্ট করে, সে কেন পশ্চিমবাংলায় আসবে? পশ্চিমবাংলার গত 10 বছরে কত শিল্পপতি যারা এখানে ব্যবসা করছেন, কতজন ইনভেস্ট করেছে আমাদের? আমি তো মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করবো, গত 10-12 বছর ধরে আপনি বিজনেস সামিট করছেন, বেঙ্গল সামিট, তাতে কত এমও সই হয়েছে, কত ইনভেস্ট হয়েছে, কত ইন্ডাস্ট্রি পশ্চিমবাংলা ছেড়ে চলে গেছে। এবং অতি সম্প্রতি যত বড় বড় কোম্পানির হেড অফিস ছিল পশ্চিমবাংলায়, সব বাইরে চলে যায়। বাংলা একদিন 1 নম্বরে ছিল, বড় কোম্পানিগুলোর এখানে হেড অফিস ছিল, সেগুলো চলে গেছে প্রাইভেট কোম্পানি। এখন স্টেট ব্যাংকের একটা হেড অফিস, সেটাও চলে গেল, সরকারি কোম্পানিগুলো চলে যাচ্ছে, এখানে কেউ থাকছে না, পরিবেশ নাই, খালি রাজনীতি আছে। তো সেই জন্য একটা শ্বেতপত্র প্রকাশ করুন যে কত এমইউ হয়েছে, কত ইনভেস্ট হয়েছে, আর কত কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে।